প্রফেসর ইউনূস সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই দিন 15 পর থেকে আমরা দেখছি যে দাবির মিছিল চলছে। সেই মিছিল কিন্তু এখনো থামেনি, মাঝে মধ্যে বেড়ে যায়, ইদানিং আরেকটু বেড়েছে। বিশেষ করে গত এক সপ্তাহ আমরা দেখছি বেশ কয়েকটি ঘটনা। একটি হলো ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, তাদের আন্দোলনটা আলোচনায় এসেছে যখন পুলিশ তাদের উপর চড়া হয়। এরপরে আবার সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে, এক ধরনের আন্দোলন চলছে, এবং 7 কলেজ নিয়ে এক ধরনের আন্দোলন হয়েছে। সমস্যা হয়েছে কোন জায়গায়? আন্দোলন হোক, দাবি দেওয়া হবে, এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, কিন্তু এটা যখন জনভোগান্তিতে পরিণত হয় তখন কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ হয়। এবং আপনি এর আগে এই টকশোতে বলেছিলেন যে সরকার সবার কথা শুনতে চায়, এবং সম্ভবত সরকারের এই অবস্থানের কারণেই সবাই তাদের দাবি দেওয়া নিয়ে এসছে। যদিও তাদের ব্যাপারে সমালোচনা হচ্ছে এই 16 বছর আপনারা কোথায় ছিলেন, 5 মাসে এই সরকার কতটুকু করতে পারবে। আবার কেউ কেউ এই ঘটনাগুলোর পেছনে ষড়যন্ত্রের গন্ধও পান, বিশেষ করে যখন কোনো ধরনের মব হয়, বিক্ষোভ হয়। আমরা লক্ষ্য করেছি সেখানে কিছু লোক ঢুকে পড়ে, চিহ্নিত লোকেরা ঢুকে পড়ে, এটা আশঙ্কা তৈরি হয়। আপনারা এই বিষয়গুলি টোটালটা কিভাবে দেখেন বা দেখছেন? গত 16টা বছর যে চোরতন্ত্র ছিল সে অনেকে অ্যাফেক্টেড হয়েছেন। যেটা হয়েছে যে উপরের দিকে 3, 4টা, 10টা, 15টা, 100, 200 বা 1000 লোক বেনিফিটেড হয়েছে, আর পুরো সমাজের প্রত্যেকটা অংশের মানুষ নিগৃহীত হয়েছেন, তাদের ভয়েস কেড়ে নেওয়া হয়েছে, এবং সবচেয়ে বড় কথা তার দাবি দাওয়াগুলো তেমন ইয়ে হয় নাই। আপনি গার্মেন্টসে দেখেন হিস্টোরিক্যালি তাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে। আপনি প্রাইমারি স্কুলের টিচারদেরকে দেখেন, বা আপনি এমপিওভুক্ত টিচারদেরকে দেখেন যেগুলোকে গভর্নমেন্ট ফান্ডিং করে যে স্কুলে, আপনি দেখেন কত কম টাকা বেতন পায়। আমরা কিন্তু এগুলো অস্বীকার করছি না, এগুলো হচ্ছে, বা ইবতেদায়ী এই যে টিচাররা আসলেন, আমরা তাদের দুঃখে সত্যিকার অর্থে সমবেথী, আমরা তাদের দুঃখটা বুঝছি। আমরা চাই না কোনো ধরনের মব ভায়োলেন্স হোক, তাদের সমস্ত কথাই আমরা শুনছি, এবং স্লোলি দেখেন আমরা চেষ্টা করছি সবার কথাগুলো শুনতে, যেটা লেজিটিমেট দাবি সেগুলোকে পূরণ করতে। গার্মেন্টস ফ্যাক্টরির ওয়ার্কারদের দেখেন আমরা 9% বেতন বাড়িয়েছি এই বছর, এবং তারা অনেকে হ্যাপি, অনেকে কাজে গেছেন। এবং অন্যান্যগুলো আমাদের ইকোনমিক অবস্থা, আমরা তো একটা ভঙ্গুর ইকোনমি পেয়েছি, রিজার্ভের অবস্থা তলানিতে, সেই জায়গায় আমরা একটা কাম ব্যাক করছি, এবং এটা একটা কাম ব্যাকটা খুবই কষ্টসাধ্য। ব্যাংকগুলোর কি অবস্থা দাঁড়িয়েছে? হ্যাঁ, তো সবাই ধরে নিয়েছে সব কলাপস করবে, কিন্তু করেনি। কলাপস করেনি, ব্যাংকগুলো কাম ব্যাক করেছে, ইকোনমি কাম ব্যাক করেছে। এক্সপোর্ট আপনি দেখেন পরপর 4 মাসে আমাদের এক্সপোর্টের গ্রোথ অন অ্যান এভারেজ 15%। তো আমরা মনে করছি যে ইকোনমি যদি এইভাবে এগোতে পারে, অর্থনৈতিক সক্ষমতা যদি বাড়ে, সবার কথা শুনবো, কারো কথা বাদ দেওয়া যাবে না। আমরা জানি আপনারা গত 15 বছর দুঃখে ছিলেন, কষ্টে ছিলেন। প্রফেসর ইউনূস সমব্যথী, উনি আপনাদের, এবং এই জন্য আমরা বলছি যে আপনাদের কথাগুলো জানান। আমরা কিন্তু মানা করছি না যে আপনি প্রোটেস্ট করেন না, বা আপনার কোনো প্রোটেস্ট করার, আমরা কাউকে এটা বলছি না, বাট আমরা চাই যে আপনারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেন, বা শান্তিপূর্ণভাবে আপনাদের প্রতিনিধিকে পাঠান তাদের কথাটা বলার জন্য। বাট আমাদের ইকোনমিক সক্ষমতা আরও বাড়লে সবার কথা শোনা হবে, এটুকু আমি বলতে পারি।